সিরিয়ায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ২৪, গাজার দক্ষিণ তীরেও দখলদার বাহিনীর হামলা অব্যাহত। ইসরায়েলি কিলিং মিশন থামাতে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের। ইরান তৈরি করছে এমন এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র যা দিয়ে নির্ভুলভাবে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে তেল আবিবের যে কোনো স্থাপনাকে মুহূর্তেই ধূলিসাৎ করে দিতে পারে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর। আমরা শান্তি চাই, আমরা এখনো কোনো নিরীহ মানুষদের লক্ষ্য করে হামলা করিনি। আমরা শুধু ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং হুদিদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করার জন্যই হামলা চালাচ্ছি দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এবং সবশেষে জানিয়ে দিব, ইসরায়েলকে থামাতে সকল মুসলিম দেশগুলোর একত্রিত হওয়া জরুরি। মুসলিমদের বিভক্তির জন্যই ইসরায়েল সাহস পাচ্ছে মুসলিম ভূখণ্ডগুলোতে হামলা করতে দাবি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যারা মনে করেন আয়াতুল্লাহ আলী খামেনি সঠিক কথা বলেছেন এবং যারা খামেনিকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ডেই সীমাবদ্ধ নেই, বরং তা ছড়িয়ে পড়েছে সীমান্তের ওপারেও। সিরিয়ায় মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি সাম্প্রতিক সময়ে সিরিয়ার মাটিতে অন্যতম বড় হামলা। প্রত্যক্ষদর্শীদের মতে হামলাটি চালানো হয়েছে একটি জনকীর্ণ আবাসিক এলাকায়। সেখানে সামরিক ঘাঁটির আড়ালে সাধারণ মানুষের বসবাস ছিল। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সাথে গাজার দক্ষিণ তীরেও দখলদার বাহিনী তাণ্ডব অব্যাহত রয়েছে। সেখানে রিফিউজি ক্যাম্পগুলোতে আশ্রয় নেওয়া বস্ত্রহারা ফিলিস্তিনিদের উপর নতুন করে বিমান হামলা চালানো হয়েছে, যা মানবিক বিপর্যয়কে চরম পর্যায়ে নিয়ে গেছে। এ পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন, ইসরায়েল গাজা এবং সিরিয়ায় যা করছে তা সুস্পষ্ট যুদ্ধ অপরাধ। এরদোয়ান তার বক্তব্যে বলেন, নেতানিয়াহুর প্রশাসন একটি কিলিং মিশনে নেমেছে যা আধুনিক বিশ্বের জন্য লজ্জাজনক। তারা শিশুদের রক্তে হাত রঞ্জিত করছে এবং আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তিনি অবিলম্বে মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের এই আগ্রাসন থামানোর জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে জাতিসংঘের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, বেসামরিক নাগরিকদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে সিরিয়ায় বিদেশি হামলার ঘটনা সার্বভৌমত্বের লঙ্ঘন এবং একটি আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও নষ্ট করবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই মুহূর্তে সকল পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তবে মাঠ পর্যায়ে ইসরায়েলি বাহিনীর অপারেশন লেভেল বলছে ভিন্ন কথা। তারা তাদের লক্ষ্যবস্তু থেকে পিছু হটতে নারাজ, যা সংঘাতকে দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই মুসলিম বিশ্বের নেতাদের প্রতি এক গুরুত্বপূর্ণ ও কড়া বার্তা পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি মনে করেন, ইসরায়েল আজ ফিলিস্তিন, লেবানন কিংবা সিরিয়ায় যে হামলা চালানোর দুঃসাহস দেখাচ্ছে তার একমাত্র কারণ হলো মুসলিম দেশগুলোর মধ্যকার বিভেদ এবং ঐক্যের অভাব। এক সংবাদ সম্মেলনে খামেনি বলেন, ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা খুব ভালো করেই জানেন যে মুসলিম বিশ্ব যদি একবার একত্রিত হয় তবে তেল আবিবের পক্ষে এই আগ্রাসন চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। খামেনি তার বক্তব্যে বলেন, শত্রুরা আমাদের দুর্বল করতে আমাদেরকেই একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ইসরায়েল সেই সুযোগে মুসলিম ভূখণ্ডগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে। এটা শুধু ফিলিস্তিনিদের লড়াই নয়, এটা সমগ্র মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি মুসলিম দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানান যেন তারা ইসরায়েলের সাথে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং ফিলিস্তিনিদের সমর্থনে এক কাতারে এসে দাঁড়ায়। তিনি আরো বলেন, ইসরায়েল শক্তির ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বোঝে না। তাই মুসলিম দেশগুলোকে তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তি একত্রিত করে ইসরায়েলকে জবাব দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন আয়াতুল্লাহ আলী খামেনি সঠিক কথাটি বলেছে এবং যারা খামেনিকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামেনি। আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা এবং যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেও নিজেদের অবস্থানে অনড় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্বজুড়ে যখন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে তখন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে এসে দাবি করেছেন, ইসরায়েল মূলত শান্তি চায় কিন্তু তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি সরাসরি দাবি করেন, ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা IDF কখনোই ইচ্ছাকৃতভাবে কোনো নিরীহ বা বেসামরিক মানুষের উপর হামলা চালায়নি। গাজা বা লেবাননে যে প্রাণহানি ঘটেছে তার জন্য তিনি উল্টো প্রতিপক্ষ সংগঠনগুলোকে দায়ী করছে। নেতানিয়াহু তার বক্তব্যে জোর দিয়ে বলেন, আমরা রক্তপাত চাই না, কিন্তু আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। আমরা ফিলিস্তিনের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছি না, আমাদের যুদ্ধ হামাসের বিরুদ্ধে, লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে এবং ইয়েমেনের হুদিদের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, এই সংগঠনগুলো সাধারণ মানুষকে ডাল হিসাবে ব্যবহার করছে এবং জনাকীর্ণ এলাকায় তাদের ঘাঁটি স্থাপনা করছে, যার ফলে বেসামরিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যতদিন না পর্যন্ত এই সংগঠনগুলোর সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা যাবে ততদিন ইসরায়েল তার অভিযান থামাবে না।
মধ্যপ্রাচ্যের সমীকরণে নতুন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের সামরিক প্রযুক্তি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করেছে ইরান এমন এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা বর্তমান বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে খুব সহজেই ফাঁকি দিতে সক্ষম। আইডিএফ এর গোয়েন্দা তথ্যে বলা হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি হাইপারসোনিক প্রযুক্তিতে তৈরি, যার গতি এবং মানুভার করার ক্ষমতা সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়েও অনেক বেশি। আইডিএফ প্রধান এক জরুরি বিবৃতিতে জানিয়েছেন ইরানের এই ক্ষেপণাস্ত্র তেল আবিবের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি আরো বলেন, আমাদের আয়রন ডোম এতদিন আকাশসীমা রক্ষা করে এসেছে, কিন্তু ইরান যে প্রযুক্তি দাবি করছে তা যদি সত্যি হয় তবে তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারে এবং রাডারের চোখ এড়িয়ে চলার বিশেষ ক্ষমতা রাখে। ইরান অবশ্য তাদের সামরিক সক্ষমতা নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী। আইডিএফ এর এ দাবির প্রেক্ষিতে ইরানের সামরিক সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে তারা নিজেদের রক্ষার স্বার্থে এবং আঞ্চলিক শত্রুদের মোকাবেলায় যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। তেল আবিবের সামরিক সদর দপ্তর এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা এই হুমকি মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আপগ্রেড করার চেষ্টা চালাচ্ছে। উত্তর গাজায় এখন এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। ত্রাণের টাক আটকে রাখায় সেখানে তৈরি হয়েছে চরম হাহাকার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে উত্তর গাজার লাখ লাখ মানুষ এখন চরম দুর্ভিক্ষের মুখোমুখি। শিশুরা ক্ষুধার যন্ত্রণায় পশু খাদ্য খেতে বাধ্য হচ্ছে, বিশুদ্ধ পানির অভাবে ছড়িয়ে পড়ছে নানা রোগবেলায়। রাফা ক্রসিং দিয়ে যে সামান্য ত্রাণ আসছে তা প্রয়োজনের তুলনায় সাগরের এক ফোঁটা পানির মতো। ইসরায়েলি বাহিনী দিনের পর দিন ত্রাণের ট্রাকগুলোকে সীমান্তে আটকে রেখেছে, কখনো নিরাপত্তার অজুহাতে, আবার কখনো প্রশাসনিক জটিলতার দোহাই দিয়ে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস খুব শীঘ্রই মানবিক করিডোর খোলার আহ্বান জানিয়েছেন যাতে নির্বিঘ্নে খাবার ও ঔষধ পৌঁছে দেওয়া যায়। কিন্তু এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রক্রিয়া অত্যন্ত হতাশাজনক। আন্তর্জাতিক সম্প্রদায়ের শত অনুরোধ সত্ত্বেও নেতানিয়াহু তার অবস্থানে অনড় রয়েছে। তার কার্যালয় থেকে জানানো হয়েছে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একদিকে প্রাকৃতিক রোষ, অন্যদিকে মানুষের তৈরি ভয়াবহতা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন চলছে মানবিক বিপর্যয়ের এক নির্মম প্রদর্শনী। অবিরাম বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় যখন হাজার হাজার বস্ত্রচ্যুত ফিলিস্তিনি বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারাচ্ছে, ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর বোমা এবং বুলেট কেড়ে নিচ্ছে একের পর এক তাজা প্রাণ। এই চরম সংকটের মধ্যে এবার পশ্চিম তীরের হেব্রনে অবস্থিত মুসলিমদের পবিত্র স্থান ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে দক্ষিণ গাজার রাফা এবং খান ইউনিসের বিস্তৃত এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে বস্ত্রচ্যুত মানুষদের আশ্রয় শিবিরগুলো পানির নিচে তলিয়ে গেছে। ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া পয়নিষ্কাশন ব্যবস্থার কারণে সামান্য পানিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যা এখন ভয়াবহ বন্যায় রূপ নিয়েছে। হেব্রন শহরে অবস্থিত মুসলিম ও ইহুদিদের উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান ইব্রাহিমী মসজিদে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইডিএফ জানিয়েছে একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে ধর্মীয় স্বাধীনতার নগ্ন হস্তক্ষেপ এবং মসজিদটিকে সম্পূর্ণভাবে ইহুদিকরণের একটি পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করেছে।